এবছর পুজোর মেজাজটাই আলাদা। সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই চেয়েছিল পুজোর সময় আমরা সবাই একসাথে থাকবো। মা দুর্গার আশীর্বাদে সেই ইচ্ছে পূরণ হয়েছে। এবার কিন্তু পুজোর সময় আমরা সবাই মিলে একসাথে থাকবো। একদম ঠিক বলেছ, আর এইভাবেই আমরা সবাই একসাথে জুড়ে থাকবো। বলো দুর্গা মাই কি পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এ ভালোবাসা কোনোদিনও মুছো না। ও মা সবার প্রাণে শক্তি তুমি, দশভুজা প্রতিমা তুমি যে মা, আমার মা, সবার মা দুর্গা মা। আরে পাতামে, কোথায় যাচ্ছ তুমি? আরে ঠাকুরের মুখটা ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। না না রূপা দিদি ভাই, মায়ের মুখ আমরা পরে খুলবো। কেন দুর্গা মাও তো না, মায়ের মুখ পরে দেখবো কেন? একদম ঠিক, আমিও দেখবো। শোনো দিদি ভাই, মায়ের যে এখনো বোধন হয়নি। মায়ের যখন বোধন হয় তখনই মায়ের মুখ খোলা হয়, এটাই নিয়ম। বোধন কি? বোধন হলো গিয়ে মা যে এখন ঘুমিয়ে রয়েছেন, চোখ বন্ধ। বোধন হলে মা চোখ খুলে আমাদের দেখেন। মাকে কি এরকম হঠাৎ হঠাৎ জাগিয়ে দিতে আছে? এটা অবশ্য ঠিক হিংসুকুটি। মা ঘুমালে আমরা কি জাগিয়ে দিই কখনো? হ্যাঁ আসতে পারি? আপনি আসুন, ভেতরে আসুন। আপনাদের বাড়িতে পুজো, আপনারা সবাই ব্যস্ত, এর মধ্যে এভাবে এলাম। সরি, ভেরি সরি। ঠিক আছে, সরির কিছু নেই। বলছি আপনি এভাবে এলেন, কিছু কি হয়েছে, সমস্যা? না না, একটা জরুরি দরকারে আসতে হলো। আচ্ছা, ইনি কিনি রে? হ্যাঁ, আমাদের সূর্যি আর দীপা দেখছে এবার আধিক্যতায় গলে গলে পড়ছে। কে উনি শম্পা। আমি যখন পুলিশ কাস্টাডিতে ছিলাম উনি আমার অনেক হেল্প করেছেন। ও বেশ বেশ, আপনি বসুন। উর্মি, একটা কাজ করো না, ওনার জন্য একটু মিষ্টি চা নিয়ে এসো। না না, আমার জন্য আপনারা ব্যস্ত হবেন না। না না, আজ আমাদের বাড়িতে মা এসেছেন, একটু মিষ্টি মুক্ত করে যেতেই হবে আপনাকে। আপনি বসুন না। আমি আসলে এটা আসবো। ও আসুন আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। পুজো পার্বণ ছাড়া তো দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয়। সেই তো। আসলে আপনারা সবাই খুব ব্যস্ত, তার উপর অনেক বড় ঝড়ঝাপটা গেল আপনাদের উপর দিয়ে। হ্যাঁ, সে এক প্রকার ঠিকই বলেছেন। তবে মা দুর্গার আশীর্বাদে সেসব আমরা কাটিয়ে উঠেছি। হ্যাঁ, সেই জন্যই তো সবাই মিলে এলাম পাড়ার পুজোতে আপনাদের নেমন্তন্ন করতে। আপনারা কিন্তু সবাই যাবেন। আর সূর্য, দীপাকে নিয়ে তোমার কিন্তু আসতেই হবে। তুমি এবারে আমাদের স্পেশাল গেস্ট। জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তবু এটা আমাদের রিকোয়েস্ট। সবই তো নিজেদের মধ্যে ব্যাপার, একই পাড়ায় থাকি আমরা, সেখানে আবার স্পেশাল গেস্ট হয় নাকি? তবে দেখুন, আমরা যাওয়ার চেষ্টা করব। কথা দিতে পারছি না, তার কারণ বেশ অনেক বছর তো আমাদের পুজোটা বন্ধ ছিল, এবছর আবার চালু হলো। বুঝতেই পারছেন, নিজেদের হাতে সবকিছু করছি, সেরকমভাবে লোকজন নেই।
বেশ, আমরা চেষ্টা করবো। বরং আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন, প্রসাদ নিয়ে যাবেন, আমরা খুব খুশি হব। হ্যাঁ, আপনাদের কিন্তু আসতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই আসবে। কি এ বাড়িতে কি মনে করে? আমার মেয়ে জামাই ভালো মানুষ, তোমাকে ভালো মানুষ ভেবে বাড়িতে ঢুকে খাতির করছে, কিন্তু তুমি তো মেয়ে মানুষ মোটো সুবিধের নও। হ্যাঁ, কি ব্যাপার? আমাকে ভুলভাল বুঝিয়ে জামাইয়ের নামে আমার নাম করে ভুলভাল কথা বলে তাকে পাকড়েছিলে, এখন কি মিষ্টি গিলতে এসে চোখ গিল? কি করছিস? কি করছিস? ভেবে পাচ্ছি না বুড়ো বয়সে তো বই পড়তে কি হবে বলতে কি রে? হ্যাঁ, কি লাভটা হবে তোর? চুপ চুপ একদম। পুরো বয়স তোমার হয়েছে, আমার না। যে কটা দিন বেঁচে আছো একটু ভালো মানুষ হয়ে বাঁচার চেষ্টা করো, বুঝেছো? এই যে বহুদিন কচিকালে আমিও ভালো ছিলাম, বুঝেছো? কিচ্ছু পাইনি, আমিও পাইনি, তুমিও পাবে না। লবডঙ্কা আমার তো তবু লবডঙ্কা জুটবে, তোমার পুরোটাই ফক্কা ফক্কা, বুঝেছো? সময় থাকতে শুধরে যাও, না হলে আমি আর তোমার দলে নেই, আমি ভালো হয়ে গেছি। ওদিকে তুমি কি হবে বলো তো? একা একা দলের ওপারে থাকবে, একা, বুঝেছো? এই হ্যাঁ, কি হয়েছে? খাল কেটে কুমির ঢোকাচ্ছ, জানো না? এই মিশকা দৌলক একদম পাত্তা দিবি না। আরে কই কই দাঁড়া, শুধু ব্যাগই তো রেখে গেছেন উনি। কিছু পৌঁছে দেওয়ার ছিল বলো, তার মানে তো ইচ্ছে করে রেখে গেছে। দাঁড়াও দেখছি। দেখো না, বাবারে, রতন চিনেছে। ও এক্ষুনি বললো ওই মেয়ে নাকি সুবিধের নয়, এর ভেতরে যদি বোমা টোমা থাকে ব্যাগের মধ্যে কি আছে? দীপা, খোলো, দেখো কি আছে ওতে। দেখ 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 কি আছে, দেখ তো। এটা কি? টু পাপা লেখা আছে। পাপা কে? পাপা মানে তো বাবা। দেখি পাঠিয়েছে, কি লিখেছে সেটা আগে জানাটা জরুরি। দেখুন সোনা, রূপা, যাও তুমি ওদিকটা গিয়ে খেলো না। শোনো, ও ডেসপারেট, আর এত কিছুর পরেও কি করতে পারে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। বাবা, আমার মতো কিছু ছবি তোমাকে পাঠালাম, তোমরা সবাই একসাথে এনজয় করছো, আমার কথা একটু মনে পড়লো না? আমার বুঝি ইচ্ছা করে না তোমাদের সাথে এনজয় করতে? বুঝেছি, আমি তো এখনো মাম্মার পেটুর ভেতরে, তাই তুমি আমাকে ফিল করতে পারছো না। কিন্তু যেদিন আমি বাইরে আসবো সেদিন আমায় খুলে নেবে তো? আমায় খুলে না নিলে কিন্তু আমি খুব কাঁদু করব।
চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন হ্যাপি পুজো। হ্যাপি পুজো সূর্য। না আছে লজ্জা, না আছে ঘেন্না, না আছে ভয়। এই মেয়েটা কি নিয়ে তৈরি? এত ডেঞ্জারাস? পুলিশ কাস্টাডি থেকে এসব করছে? হ্যাঁ, ও এত জোর দিয়ে বারবার করে বলছে কি করে রক্তের সম্পর্ক? ডিএনএ টেস্টটাও বাবা ম্যাচ করলো কি করে? দীপা, ও চায় তোমাদের আমাদের সবার খুশি নষ্ট করতে, তাই প্ল্যানফুলি এসব করছে ও। ও চায় আমরা ভয় পাই, আর আমরা ভয় পেয়ে গেলে ও জিতে যাবে। কাজেই কেন কি এসব নিয়ে ভাবার দরকার নেই এখন। ঠিক। এই কনস্টেবল মহিলা তো অন্যায় করেছেন, ওর নামে তো ইমিডিয়েটলি রিপোর্ট করা উচিত। না কাকিয়া, উনি যাই করে থাকুন না কেন সেটা হয়তো বাধ্য হয়েই করেছেন। উনি হয়তো জানেনই না এই চিঠির মধ্যে কি লেখা আছে বা মিশকার আসল উদ্দেশ্য কি। আমরা যদি রিপোর্ট করি তাহলে ওনার শাস্তি হবে, কিন্তু মিশকার নয়। তাহলে এখন আমাদের কি করণীয়? বাবা, আমরা সবাই অনেক বছর পর আবার একসাথে হয়েছি, আমাদের এভাবেই একসাথে থাকতে হবে। এক গোছা লাঠি ভাঙা শক্ত, একটা লাঠি নয়।